ঢাকা থেকে কুষ্টিয়া চুয়াডাঙ্গা যাওয়ার পথে আমরা ফেরিঘাট থেকে নেমে একটা হোটেলে বনিয়ামিন স্যারকে সাথে করে খাওয়া দাওয়া করি। ভাই ওই হোটেলের ইলিশ মাছটা এত মজার ছিল যেটা ভাষায় প্রকাশ করার মতো না। একদম অথেন্টিক পদ্মার ইলিশ। এবং শুধু এখানকার ইলিশটাই না, এখানে আরও বেশ কিছু আইটেম ছিল, যার মধ্যে মনে করেন যে হচ্ছে মুরগির রোস্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ, পেয়ালি মাছ, এটা সেটা। মানে ওদের খাবারটা একদম ফ্রেশ। আর ওদের দোকানটা মানে ওদের হোটেল রেস্টুরেন্টটা কিন্তু 24 ঘন্টা খোলা থাকে। কি বলবো, যেহেতু বনিয়ামিন স্যারকে নিয়ে খাচ্ছে এখানে, তার মানে অবশ্যই এখানে একটা সেরা একটা ভাইব থাকবে, এটা স্বাভাবিক। তো মেইনলি আমরা কুষ্টিয়া চুয়াডাঙ্গাতে 4 দিনের সফরে যাচ্ছি বনিয়ামিন স্যারকে সঙ্গে করে। স্যার আমাদের সাথেই আছে, ওই যে পেছনে দেখতে পাচ্ছেন। আমরা এখন ফেরিঘাট হয়ে মানিকগঞ্জ দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পথে আমরা সিদ্ধান্ত নিই যে দুপুরের খাওয়া দাওয়াটা আমরা পদ্মার ইলিশ দিয়ে সম্পূর্ণ করব এবং সম্পূর্ণ মাছ, যত রকমের মাছ আছে পদ্মার, সেগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করব। কোন হোটেলটা আমাদের জন্য বেস্ট হবে স্যার এটা ফেসবুক পোস্ট করে। অসংখ্য মানুষ বলে আমাদেরকে বিসমিল্লাহ এই হোটেলে খেতে, ঠিক আছে, বিসমিল্লাহ হোটেলে খেতে। তো আমরা রীতিমতো এই হোটেলে চলে এসেছি। এসে ভাই প্রথমে অতটা অবাক হইনি, নর্মালি একটা হোটেল রেস্টুরেন্ট 24 ঘন্টা খোলা থাকে। মেইনলি খাবারটা যখন খেলাম ভাই, খাবারটা খেয়ে একদম পাগল হয়ে গেছে। মানে স্যার খুবই খুশি এখানকার ইলিশটা, মানে ওরা, আমরা মেইনলি ইলিশটাকেই খুঁজতেছিলাম, একদম পিওর ইলিশ হবে। এখানে আরও অনেক আইটেম আছে। আমাদের এখানে ভালো হলো পদ্মার ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ রান্না, পদ্মার বাসা মাছ এবং ছোট মাছ পেয়ালি মাছ চচ্চড়ি, আর একটা হলো সোনালী মুরগির রোস্ট, গরুর কালো বোনা, গরুর লাল বোনা, আলু ভর্তা ভাজি, পাঙাশ মাছ, বিভিন্ন পদ্মার মাছের আইটেম, এই আর কি। হ্যাঁ, সব খাবার আমাদের ফ্রেশ এবং 24 ঘন্টা আমাদের এই রেস্টুরেন্ট খোলা থাকে। লোকেশন এটা হলো রাজবাড়ী জেলা গোয়ালন্দ থানা দৌলতদিয়া ঘাট, পদ্মার পার হোটেল। তো এই হোটেলটাই আমরা আমাদের টিমের 7 থেকে 8 জন, মানে ড্রাইভার সহ 8 জন মতো আমরা খেয়েছিলাম দুপুরের খাবারে। তো স্যারের প্ল্যান ছিল আমাদেরকে সাথে করে উনি যত রকমের ইলিশ আছে বা যত রকমের মাছ আছে, পদ্মার মাছ আছে একদম অথেন্টিক খাঁটি, সেটা আমরা টেস্ট করবো ইনশাল্লাহ। এবং সেটার সম্পূর্ণ তৃপ্তি আমরা পাই এই হোটেলে এসে, অর্থাৎ এই বিসমিল্লাহ হোটেলে এসে। ওখানকার ইলিশটা ভাই কি বলবো, মানে এখনো আমার মনে পড়তেছে, স্বাদটা এখনো জিভে লেগে আছে ভাই। তো এখানে আমরা তো অসংখ্য রকমের মাছ দিয়ে খাওয়া দাওয়া করছি, পদ্মার ইলিশ থেকে শুরু করে পেয়ালি মাছ, এটা সেটা অনেক কিছু আইটেম দিয়ে। বাট ট্রাস্ট মি, আমি ভিডিওই করি নাই, জাস্ট ক্যামেরা রেখে দিয়েছিলাম, কারণ খাবারের স্বাদটা একদমই অন্যরকম মনে হচ্ছে। যেহেতু বেশিরভাগ সময় ঢাকা শহরে থাকা হয়, এইরকম টেস্ট মানে আমি অথেন্টিক একটা পদ্মার যে মনে করেন যে ইলিশের যে একটা আলাদা স্বাদ থাকবে, এটা পাই নাই, অনেকদিন পাই নাই। বাট এইখানে এসে ফাইনালি বনিয়ামিন স্যারকে সাথে করে খেলাম আমরা সবাই মিলে, অন্যরকম একটা মজা পেয়েছি। আপনারা আপনাদের যাত্রাপথে কখনো এই দিক দিয়ে গেলে অবশ্যই দৌলতদিয়া ঘাটের এই যে ফেরিঘাটের সামনে এই বিসমিল্লাহ হোটেল অবশ্যই খাবারটা টেস্ট করবেন। বিশেষ করে ওদের যে ইলিশ মাছের আইটেমটা আছে, পদ্মার ইলিশ, সেটা এবং অন্য আরও ছোটো মাছ আছে, সেগুলো খেতে পারেন। তো আমরা খাওয়া দাওয়া করে বিদায় নিচ্ছি। স্যারের ভক্তরা এসে এখানে হাজির, অনেক ছবি টবি তুললো স্যারের সাথে। তো এই যে আমরা এখন যাচ্ছি, তবে এখানকার ইলিশটা ভাই কি বলবো, জাস্ট অন্যরকম। মানে আমার এখনও জিভে মানে মুখের মধ্যে মানে জল চলে আসতেছে। তো অবশ্যই এখানে আসতে পারেন, অন্যরকম একটা টেস্ট পাবেন ইনশাআল্লাহ।